হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে আমাদের ডে 4। তো আমরা এখন আছি দিরাঙে। তো এখান থেকে আজ আমরা যাব তাওয়াং। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম ম্যাগি, অনেক টেস্টি ছিল ম্যাগি। তো হোটেলে আমরা ব্রেকফাস্ট ম্যাগি করলাম, তারপর আমরা এখান থেকে বেরোবো, ঠিক আছে। তো ম্যাগির প্রাইস ছিল 50 রুপিস এক প্লেট। অনেকটাই কোয়ান্টিটি ছিল, সঙ্গে ভেজিটেবল ছিল, ভেজ ম্যাগি ছিল, কোনো পেঁয়াজ বা কোনো ডিম টিম ছিল না, একদম ভেজ ম্যাগি ছিল। তারপর ওনার হোটেলের তরফ থেকে আমাদেরকে হোয়াইট কালারের ওদের ট্রেডিশনাল উত্তরীয় একটা পরিয়ে দিলেন। ওদের হোটেলে যারাই যায় তারা ওদের একটা ট্রেডিশন এখানের। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আমাদের যেটা ক্যাব ছিল পার্সোনাল ক্যাব, যেটা আমরা বুকিং করেছিলাম প্যাকেজ, সেখান থেকে আমরা রাস্তা দিয়ে দিলাম। দেখে নিন তাপাং 128 কিলোমিটার, সেলাটপ 51 কিলোমিটার। তো আমরা যাচ্ছি। তো এখানে আমরা এসে পড়লাম, এটা একটা জায়গা ছিল, এটার নাম কী ছিল, বৈশাখী করে একটা জায়গা ছিল। এখানে অনেক ঠান্ডা। তো আমরা যত উপরে উঠছি অত ঠান্ডা বাড়ছে, প্লাস সফলও হবে আর যত উপরে যাব। তাওয়াঙ্গে তো এখন মনে হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 1 ডিগ্রি সেলসিয়াস চলছে মেবি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অনেক কুয়াশা ছিল রাস্তায়, প্লাস একটু একটু বরফও পড়ছিল। এখনও পুরোদমে বরফের জায়গায় আমরা যাইনি, অন দা ওয়ে ছিলাম। তো এখান থেকে বরফ পড়া শুরু হয়ে গেছে। আমরা তাওয়াঙ্গের উপরে উঠছিলাম সেলাটপের দিকে, যেটাকে আমরা সেলাপাস বলি। তো এটা উনি হলেন আমাদের প্যাকেজ, যিনি আমাদের প্যাকেজটা মানে পুরো ট্যুর করাচ্ছেন। ওনার নাম রাজেন। তো আমি এই ব্যাপারে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওনাকে আমি পুরো করেছিলাম যে উনি আমাদের প্যাকেজটা করাচ্ছেন। তো এটা শর্টস ছেড়েছিলাম আমার চ্যানেলে, দেখে নেবেন। আপনারাও চাইলে ওনার সাথে প্যাকেজ নিতে পারেন। তো এখন আমরা সেলাপাসের দিকে, সেলাপাসের যেটা গেট আছে এখানে আমরা এসেছি। অনেক সুন্দর জায়গা, এটা হলো কি মেইন অ্যাট্রাকশন যেটা সেলাপাসের। অনেক টুরিস্টও এসেছিলো, তো আমাদের মতো অনেক টুরিস্ট ছিল। তো আমরা এখানে অনেক ঠান্ডা ছিল, মানে হাত পুরো বরফ হয়ে গেছিলো ঠান্ডায়। মোবাইল পুরো ইউজ করা যাচ্ছিল না, এত ঠান্ডা। মানে কি বলবো, হাতটা বরফে। আমার তো কানে বেদনা, মাথা ঘুরানো শুরু হয়ে গেছিলো, এত ঠান্ডা। মানে সোয়েটার, জ্যাকেট, হাইনেক, এত কিছু ঠান্ডার ড্রেস পরা সত্ত্বেও অত ঠান্ডা ছিল। পুরো বরফে ঢাকা ছিল সেলাটপ। মানে আমরা যখন গিয়েছিলাম পুরো পিক সিজন ছিল, পিক স্নোফল টাইম ছিল, মানে একদম স্নোফলের পুরো আমরা পারফেক্ট টাইমে গিয়েছিলাম। তো এখানে অনেক বাইক রাইডার টুরিস্টও আছে যারা বাইক রাইডিং করে ঘুরতে যান। তো আমরা এখান থেকে আরেকটা স্পটে এসে পড়লাম, সেলা লেক। এখানে তো আরও ঠান্ডা, সেলা পাসের থেকে এখানে অনেক বেশি ঠান্ডা। এখানে অনেক টুরিস্ট গাড়ি। এখানে আই লাভ সেলা বলে একটা জায়গা আছে, এখানে ফটো উঠতে। এই নিচে এটা হলো সেলা লেক। তো তো এই দেখুন সেলা লেক নিচে দেখা যাচ্ছে, তো এটা হলো সেলা লেক। তো এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি করে আমাদের নেক্সট স্পটেই। দেখুন সেলা লেক, আপনাদেরকে অন্তা হয়ে যাওয়ার সময় দেখাচ্ছি, একটু একটু আসছে। এটা হলো গিয়ে পুরোটা সেলা লেক। তো এখান থেকে আমরা আরেকটা বরফের একটা স্পটে এসেছি, এটাকে বলে কি স্নো কেভ। এটা বরফ দিয়ে একটা খাঁচার মতো। তো এখানে সবাই গিয়ে ফটো উঠছে, একটা ফটো পয়েন্ট বলতে পারেন। স্নোর পুরো একটা জায়গা। এটা রাস্তার মধ্যে, এটা কোনো আমাদের প্যাকেজই ছিল না, এটা অন দ্য ওয়ে পেয়েছি। উনি দেখিয়েছেন, বলেছে এটা অনেক সুন্দর, তো এখানে গিয়ে তোমরা ফটো ভিডিও করো। তো আমরা এখানে একটু ফটো ভিডিও করলাম। এটা হলো একটা স্নো কেভের মতো, অনেক সুন্দর বরফের একটা কেভ। তো এখান থেকে আমাদের নেক্সট স্পটে যাব। দেখুন আমি আরও, তো এখান থেকে আমরা আমাদের নেক্সট স্পট হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো এখানে অনেক আর্মি, সিআরপিএফ, বিএসএফ ছিল। এটা যশবন্ত পুরো ভিডিও, আমরা পুরো ভিতরে গিয়েছিলাম না, কারণ অনেক ঠান্ডা লাগছিল, প্লাস হালকা হালকা স্নোফলও হচ্ছিলো এখানে। তো এই দেখুন আই লাভ যশবন্তগড়, এটাকে বলে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। তো তারপর আমরা বেরিয়ে আসলাম, আমাদের নেক্সট একটা হোটেলে গেলাম। এখানে আমরা গিয়ে লাঞ্চ করলাম, দুপুরের লাঞ্চ। এই হোটেলে অনেক টেস্টি খাবার ছিল, রাজেন ভাই আমাদেরকে নিয়ে গেছিলো। তো এখান থেকে আমরা আমাদের নেক্সট স্পট যেটা ছিল জাঙ্ক ফল। তো জাঙ্ক ফলে আমরা আসলাম, এটা অনেক বড় এরিয়া নিয়ে অবস্থিত। তো আমরা ঠান্ডার সিজনে গেছিলাম, তাই এত বেশি জলের স্রোত ছিল না। বৃষ্টির সিজন বা মনসুনে আসলে পুরোটা মানে আরও বেশি থাকে। তো আমরা যখন গেছিলাম ঠিকই পেয়েছি। তারপর এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে আসলাম, তাপাঙ্গের যে হোটেলে আমরা স্টে করবো। রাজেন ভাই যিনি প্যাকেজ করেছেন উনি আমাদেরকে নিয়ে এসেছিলেন। তো আপনাদেরকে রুমটা পুরো দেখাচ্ছি ট্যুর করে। রুমটা অনেক সুন্দর ছিল, প্রিমিয়াম টাইপের ফিল দিচ্ছিল, কালার কন্ট্রাস্টগুলো অনেক সুন্দর ছিল। একটা কিং সাইজ বেড ছিল। তো আপনাদেরকে রুমটা পুরো দেখাচ্ছি। এটা বেডের নিচে দুটো হিটার আছে, দুদিকে শোয়ার নিচে হিটার আছে। তো নিচেও আরেকটা হিটার আছে, যেটা মানে রুম গরম করবে। তারপর এদিকটা একটা করিডোরের মতো, আর এটা হলো গিয়ে বাথরুমে গিজারও আছে। বাথরুমটা অনেক সুন্দর, পুরো নিট অ্যান্ড ক্লিন ছিল। তারপরে আপনাদেরকে এই দেখুন রুমটাও পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম ঠিকঠাক রুম ছিল। এটা হলো এদের একটা ডাইনিং রুম ছিল। এই ডাইনিং রুমে আমরা এসে একটু হিটারে শরীর গরম করেছিলাম, কারণ অনেক বেশি ঠান্ডা ছিল। এটা ওদের ডাইনিং রুম।
রাত্রেবেলার ডিনার ছিল একটা লেবু, একটা পেঁয়াজ, ভাত, আর আমরা ডিম তরকারি অর্ডার দিয়েছিলাম। খাওয়াটাও অনেক ভালো ছিল। ওভারঅল আমাদের একদম ভালো লেগেছে রুম এবং খাওয়া।